রে আল্লাহর বান্দা, ও ইমাম সাহেব, আমি শুনেছি তুমি এই মতো এই করে তুমি নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ পরে তুমি সূরা ইখলাস পড়ো, তারপরে আরেকটা সূরা পড়ো, তারপরে তুমি রুকু করো। বাবারে তুমি এরকম কি কাজ করে এরকম ভাবে নামাজ পড়ো? ইমাম সাহেব বলছে জি ইয়া রাসূলুল্লাহ আমি পড়াই। এবার নবীজি বললেন আল্লাহর বান্দা, কেন তুমি এরকম ভাবে নামাজ পড়াও? প্রত্যেক রেখাতে তুমি সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ পড়ো। এই সূরাতে তুমি কি পেয়েছো? এই সূরাতে কোন এমন মজা আছে? এই সূরাতে তুমি কোন এমন ফল পেয়েছো রে আল্লাহর বান্দা, তুমি কি একটু আমাকে জানাবে না? এবার সেই সাহাবী বলছেন, নবী গো, এই জন্য আমি সূরাটা পড়ি। আমি যখন নামাজ পড়ি, আমি যদি সূরাতুল ফাতিহার পর যদি সূরাটাকে না পড়ি, মনে হয় আমার শান্তি আসে না, মনে হয় নামাজ পড়ে আমাকে মজা লাগে না। যতক্ষণ আমি সূরাটাকে না পড়ছি মনে হয় আমাকে ভালো লাগে না। ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি মহব্বত করি, ভালোবাসি। এই সূরাটা শুধু আমার প্যার হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। এই জন্য নবী গো, আমি প্রত্যেক রেখাতে সূরাটাকে তেলাওয়াত করি। এবার নবীজিকে বলছেন, দেখেন এই আল্লাহর বান্দারে, যখন তুমি সূরাতুল ইখলাসকে ভালোবাসো, সূরাতুল ইখলাসের সাথে এতখানি মহব্বত করো, এই ভালোবাসা, এই মহব্বত আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। এই মহব্বত ভালোবাসা আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। নারে তাকবীর। তাহলে একটা সূরার ফজিলত শুনে নিলেন। সূরাতুল ইখলাসকে যদি মহব্বতের সাথে এরকমভাবে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নিয়ে চলে যাবেন। আর একটা আমরা আয়াত পড়ি, আপনারা পড়ি, আয়াতুল কুরসি। মুখস্থ আছে না নেই? জোরে বলেন আছে না নেই? যদি না থাকে মোবাইলে এখন গান না শুনে খালি বলবেন আয়াতুল কুরসি, পট করে চলে আসবে। তারজমা শুনতে চাহেন, এমনি পড়তে চাহেন, বা মা আছে, বাপ আছে, বেটা আছে, বেটি আছে, নওজওয়ান শুনেন। এক নম্বর ফজিলত, নবী আমার বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি আয়াতুল কুরসি ফরজ নামাজের পর একবার পড়ে নেয়, আপনি 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়েন, সালাম কালাম হয়ে গেল, তাসবিহ তাহলিল হয়ে গেল, জিকির আজকার যা করেন, নামাজের পর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একবার আয়াতুল কুরসি পাঠ করে নেয়, তাহলে লোকটা জান্নাতে যেতে শুধু তাকে মওত আটকে রেখেছে রে। লোকটা যেদিনে মরে যাবে, আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। যতদিন বেঁচে আছে ততদিন জান্নাত থেকে দূরে, মরলেই জান্নাত চলে যাবে। শর্ত কি? 5 ওয়াক্তের ফরজের নামাজের পর পড়িতে হবে। এক নম্বর ফজিলত। আর একটা ফজিলত কি? চোর চুরি না করে নেয়। ব্যাংকে সিসি টিভি ক্যামেরা লাগা থাকছে, বড় বড় দোকানে লাগা থাকছে, আপনার আয়াতুল কুরসি সিসিটিভির ক্যামেরার কাজ করবে, আপনার এসপি ডিএসপি কালেক্টরের কাজ করবে। বলবেন কেমন করে? যে মাওলানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বাইতুল মাল জমা হয়েছে, যাও কিশমিশ, খাজুর, পনির। আপনারা বলেন 15 বছর 20 বছর আগে মাঠে ধান থাকতো না চুরি হতো? কথা বলেন, চুরি হতো না? হতো না? মেশিন চুরি হইতো, গাড়ি চুরি হইতো। আর এখন আল্লাহর রহমতে গলিতে পড়ে থেকেছে, কোনো ব্যাপার নেই, চুরি হয় না। আল্লাহ রাসূলের জামানাতে তো চোর ছিল, চোর চুরি হইতো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, আগো এই সরকারি মাল বাইতুল মালকে তোমরা এই পহরাদারি করবে, কে জগাবে? একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান বলছেন, নবীজি আমি মালের যে পহরাদারি করব, আমি জগাবো মালকে। ঠিক আছে বাবা, জগাও, ভালো করে জগাবে তুমি। সব সাহাবী নিজের নিজের বাড়ি চলে গেলেন। ও কিন্তু মাল জোগাইছে একলাই। রাত যখন হয়ে গেছে, কিছু একটা চোর বোরা বা ঝোলা কিছু নিয়েছে, ওই মালকে ঝোলাতে ভরতে শুরু করেছে, চুরি করতে লেগেছে মালকে। যেমন মালকে চুরি করা, এই তো জোগা ছিল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গপ করে হাত খান বলছে, এই বেটা তোমাকে কি ডর ভয় লাগে না? আমি মাল জোগাচ্ছি আর তুমি আমার সামনে চুরি করছো। চোর কি বলছেন জানেন? ভাই ছেড়ে দাও। তোমার হাত না ধরে বলছি, ভাই রে, ছেলে পেলা না কে মরছে, কাঁদছে কাটছে, ভাই আল্লাহর রাস্তায় তুমি ছেড়ে দাও, আর চুরি করতে আসবো না। ওয়াদা করছে চোর, আর চুরি করতে আসবো না। সাহাবায়ে কেরামের দয়া ময়া হয়ে গেল, দেখ আসবে না তোর ভাই, না আসবো না, ছেড়ে দিলেন। ভোর হয়ে গেল, চলে গেলেন নবীর দরবারে। নবী আমার বললেন,
হে আবু হুরায়রা, কেমন করে তুমি মাল জোগাচ্ছ, রাতটা তোমার ঠিকঠাক ভাবে গেছে কিনা? এবার আবু হুরায়রা বলছেন, নবী গো, মালের কাছে আমি বসেছিলাম, আর একটা চোর মাল চুরি করছিল, আমি তার হাত খানটাকে ধরে নিয়েছি, কিন্তু আমাকে বলেছে, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আর মাল চুরি করতে আসবো না। এবার নবীজি আমার কি বলছেন দেখেন, হে আবু হুরায়রা রে, চোর ঝুট্টা কথা বলেছি, চোর মিথ্যা কথা বলেছি, তোমার সাথে ওয়াদা করেছে আসবো না, কিন্তু আমি নবী বলি, ওই চোর আজ রাত্র মাল চুরি করার জন্য আসবে। বলছে নবীজি যে ওয়াদা করেছে, বলছে আরে আমি নবী বলছি চোর আসবে, তো আসবে চুরি করতে। এই তো নবীর কথা এমন বিশ্বাস করতেন যে পাহাড় যদি বলে যে নবীজি যে ওখান থেকে উঠে এখানে চোর আসবে, তাও সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন। নবীজি বলেছেন চোর আসবে তো আসবে, এই নিন কেনে যাবে। ঠিক রাত হয়েছে, কিছুক্ষণ রাত, চোরটা চুরি মাল চুরি করতে চলেছে, ওর হাত ধরে নিয়েছে, আবার বলছে এই তুমি যে গত রাত্রে আমার সাথে ওয়াদা করেছো চুরি করতে আসবো না, ফের তুমি চলে এসছো মানে? বলছে ভাই রে, ছেলে পেলা না খেয়ে খুব মরছে, কান চড়ে কষ্ট সহ্য না করতে পারে, ভাই চুরি করতে চলেছি, আই তুমি ছেড়ে দাও, আর আসবে না। ফের ছেড়ে দিলেছিলেন, আসবে না তো, না তো না। ফের ভোর হয়ে গেল, নবীজি বলছেন আবু হুরায়রা চোর এসেছিল? বলছে নবীজি এসেছিল, কিন্তু আবার ওয়াদা করে ছাড়া আসবো না, ওর ময়া থেকে আমি ছেড়ে দেখি তাকে। নবীজি বললেন শোনো, আজ রাত চুরি করতে আসবে। কি বলছে? আজ রাত চুরি করতে আসবে, সহিহ বুখারী শরীফের, কিন্তু তুমি ওকে ছাড়িও না, আমার দরবারে ধরে নিয়ে আসবে আজকে। ঠিক আছে। ঠিক দ্বিতীয় রাত্রে আবার চুরি করতে চলে এসেছে, এবার হাত কান ধরে বলছে আর তোকে ছাড়বো না, আজ নবীর দরবারে ধরে নিয়ে যাব, তুই আমাকে 3 রাত থেকে ধোঁকা দিছিস। এবার দেখেন চোর কি বলছে, রে আল্লাহর বান্দা, তুমি নবীর দরবারে আমাকে ধরে নিয়ে চলে যাবি। চোর বলে নবীজি আমার হাত কেটে দিবেন, আমার হাত কাটা পড়ে যাবে, কিচ্ছু তুমি পাবে না, আমার হাত জখম হয়ে যাবে, কেটে যাবে। কিন্তু আল্লাহর বান্দারে, তোমাকে যদি আজকে একটা দোয়া, একটা মন্ত্র আমি শিখিয়ে দিই, তাহলে বলো তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? কে শিখাবে? চোর একজন সাহাবীকে বলছেন, তোমাকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, তাহলে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? এই জামানার আমরা যদি হতাম তো কি বলতাম, একবারে ওর তো 7 গোষ্ঠীকে ডেকে বলতাম, হালার বেটা হালা, চুরি চামারি করে লুচ্চালা ফাঙ্গি কইছা তুই দোয়া শিখাতে আসবি আমাকে? কিন্তু না রে বন্ধু, না। খারাপ মানুষ যদি ভালো কথা দেয় নিয়ে এলেন, খারাপ মানুষ যদি ভালো কথা দেয় তা পেরিয়ে এলেন। লোকটা খারাপ হতে পারে, কিন্তু কথাটা খারাপ হতে পারে না। সেই সাহাবী বললেন, রে আল্লাহর বান্দা, তোমার দোয়া কি বলো? বলছে ভাই রে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তাকে শিখিয়ে দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এ করে করে গোটা আয়াতুল কুরসি তাকে শিখিয়ে দিলেন। আমি আর যাবো না ওদিকে, বাস 1 থেকে 2 মিনিট গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। বলছে আরে ভাই, এত সুন্দর তুমি দোয়া জানো? চোর শিখিয়ে দিলে এত সুন্দর দোয়া জানো? বলছে হ্যাঁ। এবার শেষ কথা, চোর তখন বলছে, আরে আবু হুরায়রা, তুমি যে দোয়াটা শিখলে, আয়াতুল কুরসি শিখলে, তো তোমার শিখে লাভ কি হলো, কি তুমি ফায়দা পাবে, এটা যে আমাকে জিজ্ঞাসা করলে না? চোর বলছে ওকে। বলছে হ্যাঁ রে ভাই, শিখে কি পাবো? এবার চোর বলতে লাগলো, হ্যাঁ আল্লাহর বান্দা শোনো, শুধু তার জন্য হাদিস নয়, ওটা হলো আমার জন্য, ওটা হলো আপনার জন্য, আমার মায়েরা খালাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য। এবার চোর বলতে লাগলো, আল্লাহর বান্দা, এশারের নামাজের পর যখন তুমি বাড়িতে ঘুমাতে যাবে, এশারের পর যখন তুমি বিছানায় ঘুমার জন্য চলে যাবে, বিছানায় বসে বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি একবার আয়াতুল কুরসি পড়ে তুমি যদি শুতে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন। ওই ফেরেশতা এসে তোমার মোটরসাইকেল জোগাবে, ওই ফেরেশতা তোমার কল জোগাবে, ওই ফেরেশতা তোমার গরু জোগাবে, ওই ফেরেশতা তোমার ধান জোগাবে, ওই ফেরেশতা তোমার মাকে জোগাবে। ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত তোমার বাড়িতে ফেরেশতা পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। কে বললেন? একটা চোর। বলছে আরে ভাই, এত ফজিলতের দোয়া তো, হ্যাঁ যা ভাই, যা যা যা, তুই চলে যা, যা যা, ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল, নবীজি বলছেন আবু হুরায়রা,
চোর কি চুরি করতে আসেনি আজ রাত্রি? বলছে ইয়া রাসূলুল্লাহ, চোর চুরি করতে এসেছিল, তবে কেন আমার কাছে তাকে ধরে নিয়ে আসনি? বলছে নবী গো, এমন আমাকে একটা মন্ত্র দিয়েছে, এমন আমাকে একটা দোয়া দিয়েছে, ওই দোয়ার কারণে আমি চোরটাকে ছেড়ে দিয়েছি গো নবীজি। এবার নবী বললেন কি তোমাকে দোয়া দিয়েছি? বলছে নবী গো, চোর আমাকে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার নবী বলছেন কি বলেছে? বলছে নবী গো, চোর বলেছে এশারা নামাজের পর যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমার বাড়িতে একটা ফেরেশতা চলে আসবে, ওই ফেরেশতা তোমার গাড়ি জোগাবে, ওই ফেরেশতা তোমার বাড়ি জোগাবে, ওই ফেরেশতা তোমার ধান জোগাবে, ওই ফেরেশতা তোমার লোকড়ি জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। কথাটা শোনার পর নবী তখন বলছেন চোর ঠিকই বলেছে। নবীজি দেখেন তাসদীক করে নিলেন, চোর চোর ঠিকই বলেছে। এবার নবীজি বলছেন আচ্ছা শোনো তো আবু হুরায়রা, 3 রাত থেকে যে তোমার কাছে যে লোকটা মাল চুরি করতে আসে ওকে তুমি চিনো কে? বলছে নবীজি কে ওইটা? ওটা হলো চোর একটা যে মাল চুরি করতে আসে। নবীজি বলছেন না রে খাপা, না ওটা চোর নয় রে, চোর নয়, জাকা শয়তান, ওটা হলো শয়তান রে, মানুষের রূপে তোর কাছে মাল চুরি করতে আসি। এবার আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, চোর কত বড় ইলম জানে, চোর এত বড় দোয়া জানে, কত বড় সে মাওলানা মুফতি বলেন তো। এবার নবীজি বললেন হে আবু হুরায়রা রে, চোর যাকে তুমি বলছো ওটা হলো একটা শয়তান মানুষের রূপে আসতো। ওরে সুবহানাল্লাহ। নবীজি বললেন খুব বড় আলিম, খুব বড় পণ্ডিত, আল্লাহ তার ইবাদত বান্দেগি দেখে তাকে ফেরেশতার দলে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন, কিন্তু আল্লাহর একটা কথা না মানার কারণে, আল্লাহর একটা হুকুম না মানার কারণে আল্লাহ সারা জীবনের মতো তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। তাই নবীজি বলেছেন শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না, শয়তান আল্লাহ কি জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না, শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না, শয়তান নবীকে জানে কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভাই মুসলমান, আল্লাহ হায়াত রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই পাক পবিত্র কোরআনের সাথে যদি আজকে আমাদের মহব্বত ভালোবাসা থাকে বা আছে বলে এসেছেন আলহামদুলিল্লাহ, তবে একটু আর পরীক্ষা করি একটু ভালোবাসা। যে কোরআনের ব্যাপারে নবীজি 1400 বছর আগে বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির বরাবর। যদি কোরআনে আলহামদু আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, আলহামদু যদি একবার আপনি পড়েন 5টা হরফ আছে, 5 10 50টা নেকি আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আজকে এটা নিয়ত করলেন যে আল্লাহ আজকে 11টা হাফেজে কোরআন হলো, আমার 4টা বেটা আছে, আমিও চেষ্টা করব যেন আমার একটা হাফেজে কোরআন আমার একটা বেটা হয়। আল্লাহ আমি একটাকে মাস্টার করব, আমি একটাকে ডাক্তার করব, আমি একটাকে হাফেজে কোরআন করব, একটা মাওলানা করব। এই নিয়ত করে বাড়ি থেকে নিয়ে যান। আর যে কোন ভাই এমন আছেন যে মাওলানা ছেলে পেলে বড় হয়ে গেছে আর আমার হাত নেই কিছু নাই, তাহলে ভাই
এই হাফিজ কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য সাহাবায়ে কেরাম নিজের জান মালকে কুরবানি করে দিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবায়ে নিজের বিবিরাকে বিবাহ করে দিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম নিজের বেটিরাকে বেটারাকে ইয়াতিম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে দেখি এই কোরআনের মহব্বত ভালোবাসা দেখি 30 পারা কোরআনের দাম 30,000 টাকা একটা লোককে দিতে পারবেন? এরকম মানুষ কেউ আছে? 30,000 টাকা 30 পারা কোরআনের দাম, এক পারার দাম 1,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটাই লোক 30,000 দিবেন? মৌলানা 50,000 টাকা দিয়ে দিলাম, 1 লক্ষ টাকা দিয়ে দিলাম ভাই।